একটা ছোট পাহাড়ি গ্রামের একেবারে শেষ প্রান্তে থাকতেন এক বৃদ্ধা। পাথরের ছোট্ট একটা ঘর ছিল তার। ঘরটা ছোট হলেও ভেতরে অদ্ভুত এক শান্তি ছিল। তার জীবনে তেমন কিছুই ছিল না, না সন্তান, না টাকা, না কোনো বড় পরিচয়, কিন্তু একটা জিনিস তার ছিল, মনের শান্তি। প্রতিদিন সকালে তিনি চুলায় একটু আগুন জ্বালাতেন। নিজের বাগানে যা কিছু পেতেন তাই দিয়েই স্যুপ রান্না করতেন। রান্নার সময় ধীরে ধীরে গুনগুন করতেন কিছু পুরনো গান, যে গান আর কেউ মনে রাখেনি। গ্রামের মানুষ তাকে খুব পছন্দ করত। মন খারাপ হলে, বুক ভার হয়ে গেলে তারা তার কাছেই আসত। আর তিনি সব সময় হাসতেন। কিছু না থাকলেও হাসিটা কখনো হারাতেন না। একদিন সন্ধ্যের দিকে এক অচেনা মানুষ এসে তার দরজায় দাঁড়ালো। সে বলল সে নাকি শুধু একজন পথচারী, কিন্তু সে শুনেছে এই বৃদ্ধা খুব সুন্দর একটা জীবন কাটিয়েছেন, তাই সে নাকি তাকে একটা সুযোগ দিতে চায়। 3টে দরজা, একটার পেছনে জীবনের সবচেয়ে বড় চাওয়া, আর বাকি 2টার পেছনে শুধু হতাশা। বৃদ্ধা হালকা হেসে ফেললেন। এই বয়সে আর স্বপ্নের পেছনে ছোটার ইচ্ছে নেই, এই কথাই যেন তার হাসিতে ছিল। তবুও পথচারী তাকে নিয়ে গেল এক নিরিবিলি মাঠে। ঘাসের মাঝে দাঁড়িয়ে 3টে দরজা, একটা সোনালি, একটা কাঠের, আর একটা খুব পুরনো, মরিচা ধরা। একটা বেছে নিতে বলা হলো। বৃদ্ধা এক মুহূর্তও দেরি করলেন না, সোজা চলে গেলেন মরিচা ধরা দরজাটার দিকে। কারণ তার জীবনে যা কিছু সুন্দর ছিল সবই তো এমন পুরনো সাধারণ জায়গা থেকেই এসেছে। দরজাটা খুলতেই দেখা গেল ভেতরে কিছুই নেই, শুধু নীরবতা। কিন্তু তার মুখে কোনো হতাশা নেই, একটুও না, কারণ তার কাছে কিছু হারানোর মতো কিছুই নেই। এই দুনিয়ায় তিনি এসেছিলেন শূন্য হাতে, আজও তার কাছে আছে শুধু তার হাসি। পথচারী তখন বাকি 2টা দরজা খুলে দেখালো। একটার পেছনে সোনার পাহাড়, আরেকটার পেছনে নিজের তরুণ সুন্দর ধনী রূপ। সব কিছুই হতে পারত, সব কিছুই পাওয়া যেত, কিন্তু বৃদ্ধার চোখে কোনো আক্ষেপ নেই। কারণ তার কাছে প্রশ্নটা ছিল খুব সহজ, শান্তির চেয়ে বেশি আর কি বা দরকার? এক বাটি সাদামাটা স্যুপ, একটা নীরব সন্ধ্যা, আর একটা শান্ত মন, এর চেয়ে বড় সম্পদ আর কি আছে? সে জানত সে ঠিক দরজাটাই বেছে নিয়েছে। তারপর সে ফিরে গেল তার ছোট্ট ঘরে। আগুনটা তখনও অপেক্ষা করছিল, স্যুপটা তখনও ধীরে ধীরে ফুটছিল, আর তার গানগুলো ঠিক আগের মতোই নরম। পথচারী দূর থেকে তাকিয়ে রইল, আর তখনই সে বুঝে গেল সব সময় সুখ সোনালি দরজার পেছনে থাকে না। সুখ মানে শুধু পাওয়া নয়, সুখ মানে কিছু না থাকলেও সন্তুষ্ট থাকতে জানা। যেখানে আছো সেখানেই খুশি থাকো। জীবন ছোট মনে হলে হাসতে শেখো। কখনো কখনো এটাই জীবনের সবচেয়ে বড় ধন। বলুন তো, আপনি হলে কোন দরজাটা বেছে নিতেন? কমেন্টে লিখে জানাবেন। আর যদি এমন গল্পে নিজেকে খুঁজে পান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো গল্পে।